কারো কোনো মাসাইলের প্রশ্ন? ফজরের নামাজের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত হওয়ার পর আমাদের এখানে ফজরে আজান দেওয়া হয়, ওয়াক্ত হওয়ার বেশ সময় একটু পরে, না না সাথে সাথে দেওয়া হয়? সাথে সাথে দু এক মিনিট পরে হয়তো দেওয়া হয়। যাই হোক, ফজরের ওয়াক্ত যে ক্যালেন্ডারে রয়েছে, ওয়াক্ত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ওয়াক্ত হওয়ার পর শুধু 2 রাকাত নামাজ পড়তেন, তাও সংক্ষিপ্ত আকারে। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে শেষ শুয়ে পড়তেন, একটু আরাম করতেন, বেলাল এসে ডাক দিতেন, তারপরে গিয়ে কিসের নামাজ পড়াইতেন? ফজর নামাজ পড়াইতেন। আর কোনো নফল ইবাদত করেন নেই, না তাহিয়াতুল মসজিদ, না তাহিয়াতুল মুজু, না কোনো কি নফল ইবাদত। বিধায় আমরা বাসায় যদি সুন্নত পড়ে মসজিদে প্রবেশ করি, এখানে এসে দুখুল মসজিদ পড়ার অনুমতি নেই। ব্যাপারটা কি বুঝছেন? এখানে এসে দুখুল মসজিদ পড়া যাবে না। এর চেয়ে ভালো হলো, যদি আপনার দুখুল মসজিদ পড়তে মনে চায়, তাহলে বাসায় সুন্নত না পড়ে এখানে এসে আপনি কি পড়েন? সুন্নত পড়েন, একসাথে দুইটাই আদায় হয়ে যাবে। দুখুল মসজিদে আদায় হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু বাসায় যখন সুন্নত পড়বেন, মসজিদে এসে, ফজরের সময় বলছি, মসজিদে এসে আর কি করা যাবে না? দুখুল মসজিদ পড়া যাবে না। তখন ফরজের জন্য ইন্তজার করতে হবে, অপেক্ষা করতে হবে। জি, নামাজ পড়লে মাকরু হবে, অবশ্যই গুনাহ হবে মাকরুর সময়, মাকরুর সময়। জি, মাগরিবের পরে, মাগরিবের আজানের পরে, এই তো। এখানে মূলত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নেই, তিরমিজির হাদিস, সহিহ সনদ, আবু বকরকেও দেখি নেই, ওমরকেও দেখি নেই, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, এনাদের কাউকে দেখি নেই মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে নামাজ পড়তে। সহিহ রাওয়াতে আসছে, কেউই নামাজ পড়েন নাই। একটা হাদিসও পাবেন না যে আল্লাহর নবী মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে ফরজের পূর্বে 2 রাকাত নামাজ পড়েছেন, একটা বর্ণনাও নেই। এই জন্য সমস্ত ওলামা ইকরাম, আবু হানিফা, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, এনারা সকলে বলেন যে মাগরিবের ওয়াক্ত হওয়ার পর ফরজের আগে কি নাই? কোনো নামাজ নেই। কিন্তু যদি কেউ পড়তে চায়, তাহলে আমরা আসরের ফরজের পরে যেরকম মাকরু নিষেধ করি, এইরকম আমরা কি করব না? নিষেধ করব না। কেন? মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে তো কিসের সময়? আর তো মাকরু টাইম নাই, আছে কি? মাকরু টাইম নাই। জামাত দাঁড়াতে দেরি হচ্ছে, কেউ যদি পড়তে চায় তার ইচ্ছা। কিন্তু আল্লাহ নবী পড়েন নাই, আবু বকর পড়েন নাই, কোনো সাহাবারা পড়েন নাই। কয়েকজন সাহাবা একরাম পরবর্তীতে এই আমলটা চালু করেছিলেন। দেখতেছেন জামাত দেরি হচ্ছে, কিছু সাহাবা পড়েছেন, কিন্তু আল্লাহ নবী কখনো এমন কাজ করেন নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাগরিবের ওয়াক্ত হলো সূর্য ডুবে যাওয়ার পর পরে কিসের নামাজ পড়ো। এখন যদি মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া হলো কি উত্তম? এখন যদি আমি 2 রাকাত সুন্নত পড়ি, এটাকে আউয়াল ওয়াক্ত হলো নাকি তাখির, বিলম্ব হয়ে গেল? তাহলে এখান থেকেই তো বোঝা যায় মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে পড়তে হবে। তা আউয়াল ওয়াক্তে পড়তে হলে কি পড়া যাবে না? 2 রাকাত পড়া যাবে না। আর তাছাড়া রাসূলও পড়েন নাই, আবু বকরও পড়েন নাই, ওমরও পড়েন নাই, ওসমানও পড়েন নাই। এই জন্য আমরা বলি, এই সময়টা যদি আমরা সুন্নত পড়া অনুমতি দিয়ে দেই, তাহলে যারাই আসবে তারাই 2 রাকাত পড়া শুরু করবেন। তা জামাত শুরু করবো কীভাবে? যদি এটা অনুমতি দিয়ে ধরেন, তো আপনি আসলেন 2 রাকাত পড়লেন, আপনি একটু পরে 2 মিনিট পরে আসলেন, আপনি শুরু করলেন, আপনি আর 3 মিনিট পরে আসলেন, আপনি শুরু করলেন, তাহলে জামাতটা শুরু করব কিভাবে? কিছু লোক নামাজে থাকবে, কিছু লোক জামাতে আসবে, তা একটা বিশৃঙ্খলা হবে কিনা? এই জন্য আজানের পরে সবাই এসে কি হওয়া, অপেক্ষা থাকা কিসের? জামাতে, যেন জামাত একসাথেই যেন কি করা যায়, তাকবীরে উলার সাথে আদায় করা যায়। আর ওই 2 রাকাত পড়তে গেলে অনেক লোকের তাকবীরে উলা কী হয়ে যাবে? ছুটে যাবে। অনেক লোক জামাত কি 1 রাকাত পাবে আর 2 রাকাত পাবে না, এরকম হবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? এই জন্য মাগরিবের আজানের পরে চেষ্টা করা নামাজ না পড়ার, কারণ আমার রাসূল পড়েন নাই, বিধায় আমি পড়বো না। জি, কখন? এই যে ফজরের নামাজের আগে সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না, তবে কাজা নামাজ পড়া যাবে। ফজরের ফরজ নামাজের আগে, ফজরের ওয়াক্ত, সুন্নতের পরে কি পড়া যাবে? কাজা নামাজ। আসরের ফরজের পরে কাজা নামাজ পড়তে পারবেন, কিন্তু মনে রাখতে হবে আমার কাজা নামাজটা যেন মানুষের একটা বদগুমানির কারণ না হয়ে যায়, মানুষ খারাপ ধারণা না করে যে এই লোকটা কি পড়তেছে, নফল পড়তেছে। এই জন্য এই সময়ে কাজা নামাজটাও বাসায় পড়া উচিত। এই সময় কাজা নামাজটাও কোথায় পড়া উচিত? বাসায়, যেন মানুষের খারাপ ধারণা না হয় যে এই লোকটা কী পড়ে, মাকরু ওয়াক্তে কী পড়তেছে, নফল পড়তেছে, কেন সে তো জানে না, সে একটা খারাপ ধারণা তৈরি হবে। এই জন্য এই কাজাগুলো বাসায় পড়া উচিত। যে আপনি প্রশ্ন করতে চাইছেন, এটা এখানেও হয়, এখানেও হয়। আমি এর আগে বলেছি, এটা হলো যারা বারান্দায় দাঁড়ায়,
এরা তো হলেন মাজুর, জ্বর সর্দি আছে, সর্দি রয়েছে, এসিতে সমস্যা হচ্ছে। তো এসিতে সমস্যা হওয়ার কারণে যদি বাইরে দাঁড়ায় তাতে সমস্যা নেই, এটা ওজোর, ওজোরের কারণে অনুমতি আছে। আর যদি ওজোর নাই, কোনো সমস্যা নাই, তবুও পেছনে দাঁড়াচ্ছে কাতার খালি রেখে, নামাজ হবে কিন্তু মাকরু হবে, নামাজটা কী হয়ে যাবে, মাকরু হয়ে, কেউ কেউ বলেছেন মাকরুহে তাহারিমি হবে যদি লম্বা 3-4 কাতার কী রাখে, খালি রাখে। এই জন্য সুস্থ ব্যক্তি যার ওজোর নাই তার বারান্দা রাখার দাঁড়ানোর অনুমতি নাই, তার কাতারকে মিলে মিলে কী করতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام.